বন্ধুরা, ঝিঙ্গের এই তরকারিটা একবার খেলে অন্য সব সবজির স্বাদ ভুলে যাবে, কারণ এত সুস্বাদু এই তরকারিটা। আর কি বলবো, তার জন্য এই রেসিপিটা শিখে নাও। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে এই রেসিপিটা কত সহজ আর কত সুস্বাদু। আর ঝিঙ্গে তরকারিটা তো এই গরমের জন্য খুবই উপকারী একটা সবজি, আর এটার স্বাদও অতুলনীয়। চুলায় একটা প্যান বসিয়ে তাতে বেশ কিছু পরিমাণ পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। পেঁয়াজ কাঁচামরিচটা একটু সুন্দর ভাজা ভাজা হয়ে আসলেই কিন্তু পেঁয়াজটা কষাতে চলে যাব। এই তো এখানে একটু আদা বাটা আর রসুন বাটা দিয়ে একটু পানি দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া আধা চামচ, আর লবণ, ধনে আর জিরা গুঁড়া সেগুলো আধা চামচ করে। আমি এখানে 1 কেজি কিন্তু ঝিঙে নিয়েছি। এই তো এভাবে মশলাটা খুব ভালো করে কষিয়ে কষিয়ে যখন মশলার উপর তেল চলে আসবে, তখন ঝালের জন্য আর একটু কাঁচামরিচ আর দিয়ে দিলাম গোটা কয়েক চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে মশলাটা খুব ভালো করে কিন্তু কষাতে হবে। এভাবে কষাতে কষাতে যখন চিংড়ি মাছটা কষানো হয়ে যাবে, তখন কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা ঝিঙেগুলো দিয়ে দিতে হবে। এই তো এখানে আমি এখন ঝিঙেগুলো দিয়ে দিব, যেহেতু আমার মশলাটা চিংড়ি মাছে কষানো হয়ে গেছে। এখানে প্রায় 1 কড়াই ঝিঙে, কিন্তু এই ঝিঙেটা যখন চাপা দিয়ে রান্না করব, দেখো বন্ধুরা কত পানি উঠে গেছে। ঝিঙেতে কিন্তু কোনো পানি দিতে হয় না, এমনিতেই প্রচুর পানি উঠে যায়, আর এই পানিতেই সবজিটা সিদ্ধ হয়ে যাবে। প্রথমে 10 মিনিট দমকা জালে রান্না করে তারপর চুলার জালটা একটু কমিয়ে দিয়ে তারপর ঢাকনা খুলেই আস্তে আস্তে রান্না করতে হবে। এই পানিতেই সবজিটা সিদ্ধও হবে আর রঙটাও কিন্তু সবুজ সবুজ থাকবে। বন্ধুরা, এভাবে ঝিঙে রান্না করে খেয়ে দেখো, মুখে স্বাদ ফিরাতে পারবে না, এত লোভনীয়। সাদা সবজির মধ্যে লাউ, পেঁপে, চালকুমড়া, ঝিঙ্গে অসাধারণ। আর এই ঝিঙে তরকারিটা যদি এভাবে রান্না করে খেয়ে থাকো, তুমি মনে করবে যে কি একটা মধুর অমৃতেও স্বাদ। তো বন্ধুরা, খুব সহজে ঝিঙে তরকারিটা রান্না করে ফেললাম। এরকম চিংড়ি মাছ, ছোট বড় যে কোনো প্রকার চিংড়ি মাছ দিয়ে হালকা ঝোলে এই তরকারিটা রান্না করে এই গরমের মধ্যে খেয়ে দেখো, খুবই সুস্বাদু। আর গরম গরম ভাতের সাথে তো কি বলবো। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন আরও মজার মজার রেসিপি রয়েছে, খুবই ঝটপট তৈরি করা যায় যেই রান্নাগুলো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।